ওং নমঃ শিবায়। বাংলা পঞ্জিকা অনুযায়ী আগামী 17ই আগস্ট 2026 সোমবার পালিত হবে শ্রাবণ মাসের পঞ্চম তথা শেষ সোমবার। শ্রাবণ মাসের এই শেষ সোমবারে ভক্তি ভরে মহাদেবের পুজো, অভিষেক, বেলপাতা নিবেদন এবং বিভিন্ন উপকরণ অর্পণ এবং আরতি করার বিশেষ প্রচলন রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শ্রাবণ সোমবারে নিষ্ঠা ভরে মহাদেবের আরাধনা করলে জীবনের বিভিন্ন বাধা দূর করার জন্য, মানসিক শান্তি লাভের জন্য, পারিবারিক সুখ ও সমৃদ্ধির জন্য মহাদেবের কৃপা প্রার্থনা করা যায়। বিশেষ করে বিবাহ সংক্রান্ত বাধা, আর্থিক সমস্যা, কর্মক্ষেত্রে বাধা, শিক্ষায় সাফল্য এবং পারিবারিক শান্তির জন্য এই দিন ভক্তরা মহাদেবের কাছে প্রার্থনা করেন। তাই শ্রাবণ মাসের পঞ্চম সোমবারে কিভাবে সম্পূর্ণ শিব পুজো করবেন, কোন কোন উপকরণ লাগবে, কিভাবে অভিষেক করবেন, কি নিবেদন করবেন এবং পুজো শেষে কি করবেন, সবকিছু এবার ধাপে ধাপে জেনে নেওয়া যাক। পুজোর দিন ও সময়। শ্রাবণ মাসের পঞ্চম সোমবার পালিত হবে 17ই আগস্ট 2026 তথা 31শে শ্রাবণ। এই দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে পুজো করা সবচেয়ে সুবিধাজনক। সম্ভব হলে সূর্যোদয়ের পর সকালে পুজো শুরু করতে পারেন। পশ্চিমবঙ্গ ও কলকাতা হিসেবে এই দিন সূর্যোদয় প্রায় সকাল 5টা 14 মিনিট এবং সূর্যাস্ত প্রায় সন্ধ্যা 6টা 6 মিনিটে। তবে সূর্যোদয় ও সূর্যাস্তের পুজোর সময়ে স্থান ভেদে কয়েক মিনিটে পরিবর্তিত হতে পারে, তাই নিজের এলাকার পঞ্জিকা অনুযায়ী সময় মিলিয়ে নেওয়াই ভালো। যারা সকালবেলা পুজো করতে পারবেন না, তারা নিজেদের সুবিধা অনুযায়ী নিজের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ভাব মহাদেবের পুজো করতে পারেন। পুজোর জন্য কি লাগবে? শিব পুজোর আগে সমস্ত উপকরণ এক এক জায়গায় গুছিয়ে রাখুন। প্রয়োজন হবে শিবলিঙ্গ, গঙ্গাজল, কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি বা মিশ্রি, আখের রস, সাদা চন্দন, বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুল ও ফল, দূর্বা, বিভূতি, আতপ চাল, ছোলার ডাল, কর্পূর, ধূপ, প্রদীপ, সাদা সুতো বা পৈতে, ফল, মিষ্টি ও পানীয় জল। সব উপকরণ একসঙ্গে না পেলেও পুজো বন্ধ করতে হবে এমন নয়। নিজের সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব পরিষ্কারভাবে এবং ভক্তি ভরে পুজো করাই মূল বিষয়। পুজো শুরু করার নিয়ম। প্রথমে পুজোর স্থানে ভালোভাবে পরিষ্কার করে নিন। নিজে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। এরপর শিবলিঙ্গ ও পুজোর সমস্ত উপকরণ সামান্য গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিন। এরপর মহাদেবের সামনে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে পুজো শুরু করুন। এরপর শুরু হবে মহাদেবের অভিষেক। পঞ্চামৃত দিয়ে অভিষেক। শ্রাবণের সোমবারে শিব পুজোয় পঞ্চামৃত অভিষেক অত্যন্ত প্রচলিত। পঞ্চামৃতের জন্য ব্যবহার করুন দুধ, দই, ঘি, মধু এবং চিনি বা মিছরি। প্রথমে কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। দুধ দিয়ে অভিষেক করার পর পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে নিন। এরপর দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। দইয়ের অভিষেক শেষ হলে আবার পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে নিন। এরপর ঘি দিয়ে অভিষেক করুন। তারপর মধু দিয়ে অভিষেক করুন। সবশেষে চিনি বা মিশ্রি দিয়ে অভিষেক করুন। প্রতিটি উপাদান দিয়ে অভিষেক করার পর পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে নেওয়াই ভালো। এইভাবে এক একটি উপাদান আলাদা করে নিবেদন করলে অভিষেকের প্রতিটি ধাপ সম্পূর্ণভাবে করা যায়। গঙ্গা জল দিয়ে অভিষেক। পঞ্চামৃত অভিষেক শেষ হওয়ার পর গঙ্গা জল দিয়ে মহাদেবকে অভিষেক করুন। গঙ্গা জলের সঙ্গে সামান্য সাদা চন্দন, কর্পূর মেশানো যেতে পারে। গঙ্গা জল দিয়ে ধীরে ধীরে শিবলিঙ্গের ওপর জলধারা দিন। এরপর আখের রস দিয়ে মহাদেবের অভিষেক করতে পারেন। আখের রস না পাওয়া গেলে পরিষ্কার জলে সামান্য আখের গুড় মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। অভিষেক সম্পূর্ণ হলে শিবলিঙ্গে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। অভিষেকের সমস্ত জল অপচয় না করে বাড়ির গাছের গোড়ায় দেওয়া যেতে পারে, তবে তুলসী গাছের গোড়ায় এই জল না দেওয়াই ভালো। শিবলিঙ্গ সাজানোর নিয়ম। অভিষেকের পর শিবলিঙ্গ পরিষ্কার করে সাদা চন্দন লাগিয়ে দিন। বস্ত্রের পৈতৃক হিসেবে পরিষ্কার সাদা সুতো বা পৈতে নিবেদন করতে পারেন। এরপর মহাদেবকে ফুলের মালা নিবেদন করুন। আকন্দ ফুল, ধুতরা ফুল বা ধুতরা ফল শিব পূজে প্রচলিত উপকরণ। এরপর পরিষ্কার এবং অক্ষত বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করুন। বেলপাতা যেন পরিষ্কার থাকে এবং সম্ভব হলে ভালো অবস্থায় থাকে। বেলপাতার সঙ্গে সামান্য সাদা চন্দন নিবেদন করা যেতে পারে। এরপর দূর্বা, বিভূতি এবং সামান্য ভেজানো আতপ চাল নিবেদন করুন। পঞ্চম সোমবারের বিশেষ নিবেদন। শ্রাবণ মাসের পঞ্চম সোমবারে একটি বিশেষ নিবেদন হিসেবে ছোলার ডাল দেওয়ার প্রচলন রয়েছে। ছোলার ডাল পরিষ্কার করে সামান্য জলে ভিজিয়ে নিন। শিবলিঙ্গে নিবেদন করতে পারেন। প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী
মহাদেবকে ছোলার ডাল নিবেদন করলে বিবাহ সংক্রান্ত বাধা দূর হওয়ার জন্য প্রার্থনা করা হয়। যাদের বিয়েতে দেরি হচ্ছে বা কোনো কারণে বিবাহ সংক্রান্ত বাধা রয়েছে, তাদের এই দিন মহাদেবের কাছে বিবাহের বাধা দূর করার জন্য প্রার্থনা করতে পারেন। এছাড়াও ঋণ বা আর্থিক সমস্যা থেকে মুক্তি, আর্থিক স্থায়িত্ব এবং সমৃদ্ধির জন্য এই নিবেদন করা হয়। কর্মক্ষেত্রে সামান্য বাধা, কাজের ক্ষেত্রে উন্নতি, উচ্চশিক্ষায় সাফল্যের জন্য মহাদেবের কাছে প্রার্থনা করা যেতে পারে। দাম্পত্য জীবনে সুখ এবং পরিবারের শান্তির জন্যও এই দিন ভক্তরা মহাদেবের আশীর্বাদ কামনা করেন। কর্পূর নিবেদন। এরপর মহাদেবকে সামান্য কর্পূর নিবেদন করতে পারেন। বিশেষ করে ভীমসেনী কর্পূর শিব পূজায় ব্যবহার করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাদেবকে কর্পূর নিবেদন করলে আর্থিক সমৃদ্ধি ও শুভ ফল পাওয়ার জন্য প্রার্থনা করা যায়। কর্পূর নিবেদন করার পর ফুল ও বেলপাতা সরানোর সময় সাবধানে তা সরিয়ে রাখুন। দেবী পার্বতীর পুজো। শুধু মহাদেবের পুজো নয়, তার সঙ্গে দেবী পার্বতীর পুজো করুন। শিবলিঙ্গের গৌরী পাঠে লাল চন্দন এবং একটি ফুল নিবেদন করতে পারেন। দেবী পার্বতীর কাছে পারিবারিক সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং দাম্পত্য জীবনের মঙ্গলের জন্য প্রার্থনা করুন। বিশেষ করে বিবাহিত জীবনে সুখ, শান্তি কামনা করুন। দেবী পার্বতীর কাছে প্রার্থনা করুন। নন্দী মহারাজের পুজো। এরপর নন্দী মহারাজের পুজো করুন। নন্দীকে সাদা চন্দন, ফুল, বেলপাতা এবং দূর্বা নিবেদন করতে পারেন। সামান্য গঙ্গা জল এবং ভেজানো আতপ চালও নিবেদন করা যায়। নন্দী মহারাজের সামনে নিজের মনের কথা এবং প্রার্থনা নিবেদন করুন। মহাদেবের মন্দিরে নন্দী মহারাজের সামনে ভক্তি ভরে প্রার্থনা করার একটি বিশেষ প্রচলন রয়েছে। বাসুকীনাগ, ত্রিশূল এবং ডমরুর পুজো। এরপর মহাদেবী বাসুকীনাগ, ত্রিশূল এবং ডমরুতে সাদা চন্দনের ফোঁটা দিন। ফুল ও বেলপাতা নিবেদন করুন। বাসুকীনাগকে সামান্য গঙ্গা জলও নিবেদন করতে পারেন। এইভাবে মহাদেবের সঙ্গে সম্পর্কিত সমস্ত পুজোর সামগ্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করুন। নৈবেদ্য নিবেদন। এরপর মহাদেবকে নৈবেদ্য নিবেদন করুন। সাদা মিষ্টি, গোটা ফল এবং পানীয় জল ভোগ হিসেবে দিতে পারেন। শিব পুজোয় গোটা ফল নিবেদনের প্রচলন রয়েছে। সম্ভব হলে গোটা ফলের মধ্যে একটি বেল ফল রাখুন। নৈবেদ্য নিবেদন করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন এবং মহাদেবের কাছে নিজের ও পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করুন। এরপর মহাদেবের আরতি করুন। ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ এবং কর্পূর দিয়ে আরতি করতে পারেন। ঘণ্টা বাজিয়ে ভক্তি ভরে আরতি করুন। আরতির পর শঙ্খ বাজানো যেতে পারে, তবে শঙ্খ দিয়ে শিবলিঙ্গের অভিষেক না করাই প্রচলিত নিয়ম। শ্রাবণ সোমবারে পুজো সম্পূর্ণ করার পর ব্রত কথা বা পাঠ অথবা শ্রবণ করুন। শিবের অষ্টতর শতনাম, শিব স্রোত বা অন্যান্য শিবের স্তব পাঠ করা যেতে পারে। এছাড়াও এই যে আমার যে ভিডিওটি, এটিও আপনি সোমবার দিন দেখতে পারেন। যারা উপবাস বা ব্রত পালন করতে করেন, তারা নিজেদের শারীরিক সামর্থ্য অনুযায়ী ব্রত পালন করবেন। পুজোর শেষে মহাদেবের সামনে কিছুক্ষণ শান্তভাবে বসে নিজের মনের কথা বলুন। জীবনের যে সমস্যার জন্য আপনি পুজো করছেন, সেই সমস্যা সমাধানের জন্য ভক্তি ভরে মহাদেবের কাছে প্রার্থনা করুন। শ্রাবণের পঞ্চম সোমবারে কি কি ফল লাভের পুজো করা হয়? প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণের সোমবারে শিব পুজোয় ভক্তির জীবনে শান্তি, মঙ্গল ও শুভ ফলের জন্য করা হয়। বেলপাতা নিবেদন করে মহাদেবের কৃপা লাভের প্রার্থনা করা হয়। পঞ্চামৃত ও গঙ্গা জল দিয়ে অভিষেক করে পরিবারের শান্তি ও মঙ্গলের জন্য প্রার্থনা করা হয়। ছোলার ডাল নিবেদন করে বিবাহ সংক্রান্ত বাধা দূর করার জন্য প্রার্থনা করা হয়। আর্থিক সমস্যা, ঋণ, আর্থিক অস্থিরতা থেকে মুক্তির জন্য মহাদেবের কাছে প্রার্থনা করা হয়। কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান লাভের জন্য প্রার্থনা করা হয়। উচ্চশিক্ষা ও পড়াশোনায় সাফল্যের জন্য প্রার্থনা করা হয়। দাম্পত্য জীবনে সুখ ও পরিবারের শান্তির জন্য দেবী পার্বতী ও মহাদেবের কাছে প্রার্থনা করা হয়। তবে এগুলি প্রচলিত ধর্মীয় বিশ্বাস। কোনো নির্দিষ্ট উপকরণ নিবেদন করলেই নিশ্চিতভাবে নির্দিষ্ট ফল পাওয়া যাবে এমন নিশ্চয়তা দেওয়া যায় না। পুজোর মূল বিষয় হল ভক্তি, বিশ্বাস, সংযম এবং সৎভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। সবশেষে মহাদেবের সামনে হাত জড়ো করে নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন। নিজের এবং পরিবারের সুস্বাস্থ্য, শান্তি, সুখ, সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য প্রার্থনা করুন। জীবনের সমস্ত বাধা দূর করার শক্তি চান। বিবাহ, অর্থ, কর্মক্ষেত্র, শিক্ষা বা পারিবারিক জীবনে যে সমস্যাই থাকুক না কেন, তা মহাদেবের চরণে সমর্পণ করুন। মনে রাখবেন, মহাদেবের পুজোয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ভক্তি ও শ্রদ্ধা। দামি উপকরণ বা অনেক আয়োজন না থাকলেও ভক্তি ভরে সামান্য জল এবং একটি বেলপাতা দিলেও মহাদেব স্মরণ করা যায়।
তাই শ্রাবণ মাসে এই পঞ্চম তথা শেষ সোমবারে নিজের সামর্থ্য অনুযায়ী মহাদেবের পুজো করুন, পরিবারের সকলের মঙ্গল কামনা করুন এবং মহাদেবের চরণে নিজের সমস্ত দুঃখ, চিন্তা ও প্রার্থনা সমর্পণ করুন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।